সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর বান্দা। আমরা কার বান্দা? কথা বলো, আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আমরা নবীর উম্মত, আমরা মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে মুসলমান হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আমরা শেষ নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীগণ আফসোস করেছেন, আমরা বিনা আফসোসে বিনা দরখাস্তে শেষ নবীর উম্মত হতে পেরেছি। আমরা মুসলমান। আমাদের সংবিধান আল কোরআন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। কি উদ্দেশ্যে পাঠিয়েছেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করেছি, জিন এবং ইনসানকে দুনিয়াতে প্রেরণ করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, একটা সীমানা নির্ধারণ করে দিয়েছেন। এই সীমানার ভিতরে তোমাদেরকে অবস্থান করতে হবে, বাউন্ডারি। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। কি উদ্দেশ্যে প্রেরণ করেছেন? আল্লাহর ইবাদত বন্দি করার জন্য। আর এই ইবাদত বন্দিগিটা কিভাবে হবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত এবং মউত সৃষ্টি করেছি। আমি হায়াত এবং মউত সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের মধ্যে কে সুন্দর আমল করে। বলেন সুবহানাল্লাহ। বেশি আমলের কথা আল্লাহ বলেন নাই, আহসানু আমালা, সুন্দর আমল। আপনার আমলের কোয়ালিটি কি রকম? আমরা নামাজে যাই, দেখা যায় কেউ 3 মিনিটে 4 রাকাত শেষ, কেউ 6 মিনিট লাগে, কেউ রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ায় না, কেউ সেজদার থেকে সোজা হয়ে দাঁড়ায় না, বসে না, নামাজে তাড়াহুড়া করে। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি দুনিয়াতে হায়াত এবং মউত আমি সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে সুন্দর আমল করে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। আমাদের জন্য সংবিধান হিসাবে পবিত্র কোরআনুল কারীম দিয়েছেন। এই কোরআনুল কারীম যে আল্লাহর কালাম, আমরা বিশ্বাস করিনি? বলেন বিশ্বাস করিনি? বিশ্বাস করি। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যে বিধান আমাদের জন্য দিয়েছেন, প্রত্যেকটা বিধানকে আমাদেরকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন, আমাদের মা বোনদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা পুরুষের জন্য পর্দার ব্যবস্থা করেছেন, পর্দার বিধান দিয়েছেন। নারী জাতির জন্য পর্দার বিধান করে দিয়েছেন। পুরুষেরও পর্দা আছে, নারীরও পর্দা আছে। আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে, পর্দার গুরুত্ব, ফজিলত। পর্দা বলতে আমরা কি বুঝি? পর্দা হলো একজন বেগানা নারী বেগানা পুরুষ থেকে তার শরীর আবৃত করে রাখবে, ডেকে রাখবে, এটা হচ্ছে পর্দা। আল্লাহ তাআলা আল্লাহর কালামে আমাদের মা বোনদের উদ্দেশ্যে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ তাআলা আল্লাহর কালামে আমাদের মা বোনদেরকে উদ্দেশ্য করে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে আমার মায়ের বান্দা বান্দিগণ, তোমরা জাহিলি যুগের নারীরা, জাহিলি যুগের মহিলারা যেভাবে রূপচর্চা করিয়া সাজগুজ করিয়া ঘর থেকে বাহির হইতো, তোমরা তাদের মতো রূপচর্চা করিয়া সাজগুজ করিয়া ঘর থেকে বের হইও না, বের হইও না। তাহলে কি করতে হবে? ওয়া আকিমনাস সালাতা, তোমরা নামাজ কায়েম করো। ওয়া আতিনাজ যাকাতা, তোমরা যাকাত প্রদান করো। ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা ঘরে অবস্থান করো, ঘর থেকে বের হইও না। তার অর্থ কি একেবারেই তারা ঘর থেকে বের হতে পারবে না? না না, বিষয়টা এমন নয়। ঘর থেকে অবশ্যই বের হতে পারবেন প্রয়োজনে। মুফাসসিরিনে কেরাম পবিত্র কোরআনুল কারীমের তাফসীর
করেছেন এবং পর্দার যেই সমস্ত আয়াতগুলি এসেছে এই আয়াতগুলির ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাইয়া তারা সুন্দর চমৎকার বর্ণনা করে দিয়েছেন। তারা বলছেন আল্লাহর মায়ের বান্দিরা যখন ঘর থেকে বের হবে, কোন সময় ঘর থেকে বের হবে, কোন কোন কারণ দেখা দিলে তারা ঘর থেকে বের হতে পারবে। মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন 3টা কারণ আছে। 3 কারণের কোনো এক কারণ যদি দেখা দেয়, কয় কারণ? 3 কারণ। 3 কারণের কোনো এক কারণ যদি দেখা দেয় আল্লাহর মায়ের বান্দিগণ ঘর থেকে বের হতে পারবেন। 1 নাম্বার কারণ হচ্ছে ব্যক্তিগত কারণ। ব্যক্তিগত কারণ কি? আল্লাহর মায়ের বান্দি চিকিৎসার জন্য হাসপাতাল যেতে হবে, এটা তার ব্যক্তিগত কারণ। তার ভাইকে জমি রেজিস্ট্রি করে দিতে হবে, রেজিস্ট্রি অফিসে যেতে হবে, এটা তার ব্যক্তিগত কারণ। তার বাবা অসুস্থ, বাবার বাড়িতে যেতে হবে, এটা তার ব্যক্তিগত কারণ। এই ধরনের আরো যত ব্যক্তিগত কারণ আছে, ব্যক্তিগত কারণ দেখা দিলে আল্লাহর মায়ের বান্দিকে ঘর থেকে বের হওয়ার অনুমতি শরীয়ত দিয়েছে, কিন্তু বেপরদা হওয়ার অনুমতি শরীয়তে দেয় নাই। 2 নম্বর কারণ হইল ধর্মীয় কারণ। ধর্মীয় কারণ, ধর্মীয় কারণ কি? আপনারা জানেন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। শুধু পুরুষের জন্যই কি ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ? না, নারীদের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। নারীদের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। অতএব ধর্মীয় কারণ, আল্লাহর মায়ের বান্দি ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য অথবা ইলমে দ্বীন শিক্ষা নেওয়ার জন্য ঘর থেকে বের হইতে পারবেন। ধর্মীয় কারণের মধ্যে আছে আল্লাহর মায়ের বান্দির উপর হজ উমরা যদি ফরজ হয়, হজ উমরা করার জন্য ঘর থেকে বের হতে পারবেন। অর্থাৎ ধর্মের সাথে সম্পৃক্ত ধর্মীয় যত কারণগুলি আছে ওই সমস্ত কারণগুলির কোনো একটি কারণ দেখা দিলে আল্লাহর মায়ের বান্দিকে আল্লাহ তাআলা ঘর থেকে বের হওয়ার অনুমতি দিয়েছেন, কিন্তু বেপরদা হওয়ার অনুমতি নাই। 3 নাম্বার কারণ হইল অর্থনৈতিক কারণ। আল্লাহর কোনো মায়ের বান্দির যদি এমন অবস্থা হয় তার স্বামী নাই, তার বাবা নাই, তার ভাই নাই, তার ছেলে নাই, তাকে দেখাশোনা করার মতো, তার ভরণ পোষণ করার মতো কেউ নাই, তাহলে কি করবেন? সে যদি 4 দেওয়ালের ভিতরে বন্দি থাকে, বাড়িতে অবস্থান করে, ঘরে যদি অবস্থান করে, তাহলে তাকে লালন পালন করবে কে? তার ভরণ পোষণের দায়িত্ব কে নিবে? শরীয়তের বিধান হইল যদি এমন কোনো পরিস্থিতি কোনো মায়ের বান্দির হয়, তাহলে ইসলামী রাষ্ট্র যদি কায়েম থাকে, ধর্মে কোরআনের আইন যদি দেশের মধ্যে কায়েম থাকে, তাহলে রাষ্ট্র তার দায়িত্ব নিবে। কিন্তু দেখা গেছে কোরআনের আইন নাই, ধর্মীয় শাসন নাই, তাহলে আল্লাহর মায়ের বান্দি কি করবেন? ঘর থেকে বের হয়ে রুজি রোজগারের জন্য ঘর থেকে বের হতে পারবেন। ঘর থেকে বের হওয়ার অনুমতি শরীয়ত দিয়েছে, কিন্তু বেপরদা হওয়ার অনুমতি শরীয়তে দেয় নাই। এই 3 কারণের কোনো এক কারণ দেখা দিলে আল্লাহর মায়ের বান্দিগণ ঘর থেকে বের হতে পারবেন। আল্লাহ তাআলা আল্লাহর কালামে বলেছেন তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। আর জাহিলি যুগের নারীরা যেভাবে রূপচর্চা করিয়া সাজগুজ করিয়া ঘর থেকে বের হইতো, তাদের মতো রূপচর্চা করিয়া সাজগুজ করিয়া তোমরা ঘর থেকে বের হইও না। তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এই কথাগুলি আল্লাহ তাআলা আল্লাহর কালামে আমাদের মা বোনদের উদ্দেশ্য করে বলেছেন। তাহলে আমরা জানলাম 3টা কারণের কোনো একটা কারণ দেখা দিলে আল্লাহর মায়ের বান্দিগণ ঘর থেকে বের হতে পারবেন। তবে বের হতে পারলেও শরীয়ত সম্মতভাবে ধর্মীয় পোশাক পরিধান করে, শালীন পোশাক পরিধান করে, ভদ্র পোশাক পরিধান করে ঘর থেকে বের হতে হবে। বেপরদার সাথে ঘর থেকে বের হওয়া যাবে না। আল্লাহর মায়ের বান্দিগণ তার ব্যক্তিগত কারণ, ধর্মীয় কারণ, অর্থনৈতিক কারণ, যে কোনো এক কারণ দেখা দিলে ঘর থেকে বের হবেন। বের হওয়ার পরে কিভাবে বের হবেন? কিভাবে বের হবেন? এই আয়াতের মধ্যে এসেছে, মুফাসসিরিন একরাম তাফসীরি কিতাবের মধ্যে লেখছেন আল্লাহর বান্দি যখন ঘর থেকে বের হবেন, তার ব্যক্তিগত কারণ হোক, ধর্মীয় কারণ হোক, অর্থনৈতিক কারণ হোক, ঘর থেকে বের হওয়ার সময় তাকে সারা শরীর ডেকে আবৃত করে, সারা শরীর ডেকে আবৃত করে, অর্থাৎ আমরা যেটাকে বুরকা বলি, বুরকা পরে সারা শরীর আবৃত করে ঘর থেকে বের হবেন। না বুরকা ছাড়া না, কিন্তু বুরকা দিয়ে মুখ দেখে, হাত পা দেখে, সারা শরীর আবৃত করে আল্লাহর মায়ার বান্দি ঘর থেকে বের হতে পারবেন।
ঘর থেকে বের হবেন সারা শরীরকে ঢেকে আবৃত করেন, যেটাকে আমরা সাধারণত বুরকা বলি। কিন্তু এখন বুরকার মধ্যে ঝামেলা বলতে বুরকা পরার যে উদ্দেশ্যে বুরকা পরব সেই উদ্দেশ্য হাসিল হচ্ছে না। বুরকা পরে কেন? অনেক মহিলারা দেখা যায় এখন এটা একটা মোশন, ফ্যাশন। বাবা মানে না, মা মানে না, বাবা মাকে বুঝাইবার জন্য একটা নাম কাওয়াস্তে বুরকা পরছে। এটা এমন বুরকা লাল নীল হলুদ সিটের টাইট ফিট, এমন বুরকা যে বুরকা পরার কারণে তার শরীরের সৌন্দর্য অঙ্গ প্রত্যঙ্গ বেশে উঠে। এটা বুরকা না, এটা বাটফারি। এটা কি বুরকা না বাটফারি? বাটফারি, এটা দুকাবাজি। টাইট ফিট বুরকা পরা ঘর থেকে বাইর হইলা মানে মা বাপরে বুঝাইলো, আর নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখাইলো, রাস্তাঘাটের বেটা ফালরে বুঝাইলো। এটা হইলো দুকাবাজি, বাটফারি ছাড়া আর কিছুই নয়। বুরকা পরবেন এমন বুরকা, যেই বুরকার ভিতরে আপনি থাকবেন, যেই বুরকার ভিতরে আপনি অবস্থান করলে আপনার শরীরের সৌন্দর্য, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় না, অনুধাবন করা যায় না, আন্দাজ করা যায় না। এমন ঢিলা ঢালা পোশাক পরিধান করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে বুরকা এটা কেমন বুরকা হবে? যে এই বুরকা পরিধান করলে শরীরের সৌন্দর্য, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দাগ না থাকে। বুরকার ভিতরে এটা 16 বছরের মেয়ে না 27 বছরের মেয়ে না 50 বছরের বৃদ্ধ মেয়ে আন্দাজ করা যায় না। কিন্তু এখনের যুগের যে বুরকা, এমন কিছু বুরকা আছে মহিলারা পরে, বুরকা পরছে ঠিকই কিন্তু মাথার কিচ্ছু নাই, খালি গলা পর্যন্ত, এটাও একটা বুরকা। আরেক ধরনের বুরকা মহিলারা পরে, বুরকাও আছে মাথার মধ্যে আছে মুখ খোলা। এটা হইল মুখ খোলা রেখে বুরকা পরা, মানে সামনের দরজা খুললে রেখে পিছনের দরজা বন্ধ করে দেওয়া। আচ্ছা বলেন, একজন মানুষের, একজন মহিলার তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হইল মুখ। এখন আপনি বুরকা পরলেন, মুখ ওই যদি খোলা রইল, একজন মহিলাকে তার বর পক্ষ, স্বামীর পক্ষ দেখার জন্য যখন আসে, তার মুখ দেখে না পাও দেখে, তার মুখ দেখে। আপনার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ হইল মুখ, আপনি বুরকা পরলেন কিন্তু মুখই যদি খোলা রইল, এই বুরকা পরার কোনো মূল্য আসেনি, মূল্য নাই। অতএব মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা আল্লাহকে ভয় করুন। হাসরের ময়দানে উঠতে হবে, হাসরের ময়দানে উঠে আল্লাহর আদালতে আসামির খাট গড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। নারী পুরুষ সবাইকে হাসরের ময়দানে উঠতে হবে। অতএব আল্লাহকে ভয় করুন। আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছেন, বিধানগুলি মানার চেষ্টা করুন, অবশ্যই মানতে হবে। মনে রাখবেন 5 ওয়াক্ত নামাজ পড়া যেভাবে ফরজ, মনে রাখবেন 5 ওয়াক্ত নামাজ যেভাবে ফরজ, প্রত্যেকটা মুসলমান নারীর জন্য পর্দা করাও ফরজ। বলেন সুবহানাল্লাহ। একটু দুশি পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি, জুরে জুরে, মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর কোরআনকে বিশ্বাস করি কিনা? মা বোনদেরকে জিজ্ঞাসা করি, আপনারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করেননি? আপনারা অবশ্যই বলবেন আমরা বিশ্বাস করি। যদি বিশ্বাস করেন, আপনারা অনেকেই কোরআন শরীফ পড়তে জানেন। প্রত্যেকের ঘরে বাংলা ভাষায় অনুবাদ করাও কোরআন শরীফ আছে কিনা? আপনি আজকে ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ বার করবেন। কোরআন শরীফ বার করে সূরা নূরের 31 নম্বর আয়াত বার করবেন। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা নূরের 31 নম্বর আয়াতে বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন। আল্লাহ তাআলা বলেন, হে আমার মায়ের বান্দিগণ, তোমরা ঘর থেকে বের হইবা, বুরকা পরিধান করে বের হবা। বুরকা পরিধান করে বের হওয়ার পরে 1 নাম্বার পর্দা হলো। 2 নাম্বারে তোমাদের আরো দায়িত্ব কর্তব্য আছে। কিভাবে দায়িত্ব কর্তব্য? আল্লাহ বলেন, তোমরা যখন, আল্লাহ বলেন, হে আমার হাবিব, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন। আপনি আপনার মুমিন মহিলা উম্মতদেরকে বলে দিন, হে আমার হাবিব, আপনার
মহিলা উম্মত আল্লাহর আমার বান্দীদেরকে বলে দিন, তারা যখন ঘর থেকে বের হবে, বের হওয়ার পরে রাস্তায় যখন হাঁটবে চলবে, তখন তারা যেন তাদের চক্ষুকে সংযত রাখে, নিচের দিকে রাখে, চক্ষুকে যেন তারা নিচের দিকে রাখে। মারহাবা বলেন। মাশাআল্লাহ, আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, আপনাদের আমাদের এলাকার গৌরব, আমাদের এলাকার গৌরব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আখলাকুল আম্বিয়া সাহেব, আমাদের বড় ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যিনি আরবি বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার থেকে এখন পদোন্নতি হয়েছে। তিনি মাদ্রাসা পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন। আল্লাহ তাআলা যেন আমার বড় ভাইয়ের হায়াতে এলিমে আমলের মধ্যে বরকত দান করেন, আমরা সকলে বলি আমিন। আজকের মাহফিলে তিনি এসেছেন হামুয়া হিলফুল ফুজুল সুন্নি যুব সংগঠনের পক্ষ থেকে। উনাকে মুবারকবাদ, ধন্যবাদ। উনাকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত হাজিরিন, আমি বলছিলাম আমাদের মা বোনরা যখন ঘর থেকে বের হবেন, বের হওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, আপনি আমার বান্দীদেরকে বলে দিন, তারা যখন ঘর থেকে বের হবেন, রাস্তায় দিয়া চলাফেরা করবেন, রাস্তায় দিয়া চলার ক্ষেত্রে যেন তাদের চক্ষুকে নিচের দিকে রাখেন, চক্ষুকে নিচের দিকে রাখবেন। রাস্তায় চলার ক্ষেত্রে ডাইনে বামে বেগানা পুরুষের দিকে দৃষ্টি নিক্ষেপ করা যাবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনদের উপর ফরজ করে দিয়েছেন, তারা যেন বেগানা পুরুষের দিকে দৃষ্টি নিক্ষেপ না করেন। শুধু মহিলাদেরকে নিষেধ করেন নাই, এর আগের আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেন পুরুষের পর্দা আছে কিনা। এর আগের আয়াতে সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যখন রাস্তার ঘাটে চলাফেরা করবে, তারা যেন তাদের চক্ষুকে নিচের দিকে রাখে। ওয়াইয়াহফাজনা ফুরুজাহুম, তারা যেন তাদের যৌনাঙ্গকে হেফাজত করে। আল্লাহ তাআলা নারীদেরকে বলেছেন, তোমরা রাস্তাঘাটে চলার ক্ষেত্রে তোমাদের চক্ষুকে সংযত রাখবা, নিচের দিকে রাখবা, তোমাদের সতীত্বকে, তোমাদের শরীরকে হেফাজত করবা। আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যেন তাদের চক্ষুকে সংযত রাখে, নিচের দিকে রাখে, তারা যেন তাদের যৌনাঙ্গকে হেফাজত করে। আল্লাহ তাআলা একে অপরকে দেখতে নিষেধ করেছেন। কি করেছেন? নিষেধ করেছেন। আল্লাহ তাআলা একে অপরকে দেখতে নিষেধ করছেন কেন? কারণ আল্লাহ তাআলা এই জন্যই নিষেধ করেছেন, পরস্পরকে দেখার দ্বারা ভালো লাগা পয়দা হয়। আপনি যদি একজনকে না দেখেন, তার সৌন্দর্য যদি আপনার চোখের সামনে না আসে, ভালো লাগা পয়দা হবে না। ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, পুরুষদেরকেও নিষেধ করেছেন, মহিলাদেরকেও নিষেধ করেছেন, তোমরা একে অপরের প্রতি দৃষ্টি নিক্ষেপ করিও না, দেখতে নিষেধ করেছেন। কারণ একে অপরকে দেখা দেখির দ্বারা ভালো লাগা পয়দা হয়। আর যাকে দেখলে ভালো লাগে, তার সাথে কথা বলতে মন চায়, তার সাথে দেখা করতে মন চায়, তাকে একসাথে নিয়ে বসতে মন চায়। ঠিক না? আপনি যদি একজনকে দেখলে ভালো লাগে, তাহলে তার সাথে কথা বলতে মন চাইবে, তার সাথে কথা বলতে মন চাইবে, তার সাথে দেখা করতে মন চাইবে। আর এইভাবেই হচ্ছে এখন, পরস্পর দেখা দেখির দ্বারা ভালো লাগা। ভালো লাগলে প্রথমেই প্রশংসা করে, আপনার ড্রেসটা খুব সুন্দর। প্রথম কিন্তু ড্রেসের প্রশংসা করছে, ড্রেসের পরের প্রশংসা হইল ড্রেস এবং তুমি খুব চমৎকার। ওই আগাইতেছে এক পা করিয়া, এক পা করিয়া আগাইতেছে, এক পা করে আগাইতেছে। এটা পরস্পর দেখা দেখির কারণে হচ্ছে। এক পা করে আগাইতেছে, বলতেছে তোমার ড্রেস সুন্দর। যখন একটু সুযোগ পাইছে, বলে তোমাকে খুব মানাইছে। ঠিক না? খুব মানাইছে। তারপরে চা কফির অফার। ঠিক না? চা কফির অফার থেকে একদিন দুই দিন সাক্ষাৎ করতে করতে ফ্রেন্ডশিপ। আপনারা মনে রাখবেন, একজন চরিত্রবান যুবকের কোনো গার্লফ্রেন্ড থাকতে পারে না। কারণ আল্লাহ তাআলা বেগানা নারীকে দেখতে নিষেধ করেছেন, আর তুমি বন্ধুত্ব করবা, এটা তো হইতেই পারে না। একজন চরিত্রবান যুবকের গার্লফ্রেন্ড থাকতে পারে না, একজন চরিত্রবান আল্লাহর মায়ের বান্দি বয়ফ্রেন্ড থাকতে পারে না। কারণ বন্ধুত্ব নারী পুরুষের মধ্যে হয় না, হয়নি, হয় না। দেখেন, প্রথম চার অফার,
কফির অফার, তারপরে পরস্পরের সাথে যখন সাক্ষাৎ হইল ফ্রেন্ডশিপ থেকে ভালোবাসা থেকে শেষ পরিণতি হয় বিয়ে, না হয় আত্মহত্যা। এই ধরনের ঘটনা ঘটতেছি না আমাদের সমাজে। আল্লাহ তাআলা আমাদেরকে পুরুষদেরকে উদ্দেশ্য করে বলেন, হে আমার বান্দাগণ, তোমরা যখন রাস্তাঘাটে চলবা তোমাদের চক্ষুকে সংযত রাখবা, তোমাদের যৌনাঙ্গকে হেফাজত করবা। জালিকা আযকা লাহুম, আল্লাহ বলতেছেন এটা তোমাদের জন্য মঙ্গলজনক, এটা তোমাদের জন্য উত্তম। আর যদি তোমরা যেভাবে মন চাই সেইভাবে চলাফেরা করো, কলেজও গেছে ছেলে, কলেজও গেছে মেয়ে, মনে করছে বাবাই তো দেখুন না গার্লফ্রেন্ডে লইয়া কলেজের ছাদে, পার্কে, কফি শপে দেখা সাক্ষাৎ করা, ফেস টু ফেস সামনাসামনি কথাবার্তা বলা, মনে করতেছে বাবাই দেখুন না, মায় দেখুন না, আত্মীয় স্বজন কেউ দেখে না। আল্লাহ বলেন তুমি এটা মনে করিও না, তুমি তোমার গার্লফ্রেন্ডে লইয়া কলেজে ঘোরাঘুরি করো, পার্কে যাও, শপিংয়ে যাও, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করো, তোমার বাবা দেখে না, মা দেখে না, আত্মীয় স্বজন দেখে না, তুমি এটা মনে করিও না আমিও দেখি না। আল্লাহ দেখেন কিনা? আল্লাহ দেখেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তুমি যা করো যা না করো, তুমি কোথায় ঘোরাঘুরি করো, সব কিছু আমি আল্লাহ দেখি। আল্লাহ দেখেন কিনা? অতএব যুবক ভাইয়েরা মনে রাখবেন, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়, থাকতে পারবেন না। এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে, অবশ্যই চরিত্রবান হতে হবে। আপনি যদি আল্লাহওয়ালা হতে চান, আল্লাহর নেক বান্দা হতে চান, নবীর সঠিক খাঁটি উম্মত হতে চান, তাহলে আপনার কোনো গার্লফ্রেন্ড থাকতে পারবে না। মেয়েদের সাথে কোনো বন্ধুত্ব নাই, বন্ধুত্ব হবে আপনার পুরুষের সাথে পুরুষের, মেয়ের সাথে মেয়ের, ঠিক কিনা? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিতাবার, বান্ধবী কিতাবার, এটা ইসলাম সমর্থন করে না। ঘুরাঘুরি সব শেষ। আর সুন্দরী বউ ভাইবার লাগিয়া কলেজও ঘুরাঘুরি করিয়া, গার্লস স্কুলের গেইটে দি ঘুরাঘুরি না কইরা মসজিদে দৌড়াদৌড়ি করো। মসজিদে যাও, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো, নামাজের পরে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুইটা হাসানা, দুনিয়ার হাসানা এবং পরকালের হাসানা। দুনিয়ার হাসানা দ্বারা অনেক মুফাসসিরিনে কেরাম বলছেন একজন নেককার ভালো মনের স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে যদি আপনার স্ত্রী নেককার হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, দুনিয়াতেই জান্নাতের স্বাদ আপনি পেয়ে যাবেন। আর দুনিয়াতে যদি আপনার স্ত্রী নেককার না হয়, বদকার হয়, চরিত্রহীন হয়, দুনিয়াতেই জাহান্নামের অংশ আপনি পেয়ে যাবেন, ঠিক কিনা বলেন? এই কারণে ছেলেদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, কলেজের গেইটে দৌড়াদৌড়ি না করিয়া, গার্লস স্কুলের গেইটে দৌড়াদৌড়ি না করিয়া মসজিদে আসা যাওয়া করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ জীবন সঙ্গী তো একজন প্রয়োজন, সুন্দরী না, সুন্দর মনের অধিকারী হওয়া দরকার। চামড়া সুন্দর হইলে কি সুখ হবে? যদি মনটা ভালো না থাকে, যদি মনটা ভালো না থাকে, চামড়া সুন্দর দিয়া সুখের সংসার হবে না। মনটা সুন্দর হতে হবে, ঠিক কিনা বলেন? অতএব মা বোনরা যখন ঘর থেকে বের হবেন, বুরকা পরিধান করে, ডিলা ডালা বুরকা পরিধান করে, শালীন পোশাক পরিধান করে ঘর থেকে বের হবেন। ঘর থেকে বের হওয়ার পরে তিনি যখন রাস্তাঘাটে চলাফেরা করবেন, চৌকের পর্দা করতে হবে। চোখ দিয়ে বেগানা পুরুষকে দেখা যাবে না, বেগানা পুরুষকে দেখা নিষেধ আল্লাহ তাআলা করে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, বলো মহিলাদের মধ্যে কোন মহিলা উত্তম? সমস্ত সাহাবায়ে কেরাম নীরব। কারণ প্রত্যেক দিন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন, আল্লাহ রাসূল থেকে জেনে নেন। আজকে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নিজে প্রশ্ন করেছেন সাহাবায়ে কেরামদেরকে, হে আমার সাহাবায়ে কেরাম, বলো তোমাদের মহিলাদের মধ্যে সর্বোত্তম মহিলা কারা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মসজিদ থেকে উঠলাম, ঘরে চলে গেলাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, হে ফাতেমা, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন আজকে আমাদেরকে প্রশ্ন করেছেন মহিলাদের মধ্যে সর্বোত্তম মহিলা কে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হে আলী, হে আমার স্বামী, মহিলাদের মধ্যে সর্বোত্তম মহিলা হলো ওই মহিলা, মহিলাদের মধ্যে সর্বোত্তম মহিলা হলো ওই মহিলা যেই মহিলাকে কোনোদিন কোনো বেগানা পুরুষ দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। যে মহিলাদের মধ্যে সর্বোত্তম মহিলা হলো ওই মহিলা যেই মহিলাকে কোনোদিন কোনো বেগানা পুরুষ দেখে নাই। আর যেই মহিলা বেগানা পুরুষকেও দেখে নাই, মানে মহিলাকেও বেগানা পুরুষ দেখে নাই, মহিলাও কোনোদিন
বেগানা পুরুষকে দেখে নাই, ওই মহিলা হইল সর্বোত্তম মহিলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মহিলার মধ্যে ওই মহিলা হলো সর্বোত্তম যেই মহিলাকে কোনোদিন কোনো বেগানা পুরুষ দেখে নাই, যেই মহিলা কোনোদিন কোনো বেগানা পুরুষকে দেখে নাই। আল্লাহ রাসূল বললেন, হে আলী, তুমি আমার মনের কথা বলেছো। আল্লাহ রাসূল বলেন, আল ফাতিমাতু বিদআতুম মিন্নি, ফাতিমা আমার শরীরের অংশ, আমার মনের কথাই ফাতেমা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঘর থেকে বের হইলেন পর্দার সাথে, চক্ষুকে নিচের দিকে রাখবার কথা আল্লাহ রাসূল বলছেন, সংযত রাখবেন নিচের দিকে রাখবার কথা কেন বললেন? উপরের দিকে তাকাইবার কথা কেন বললেন না? ডাইনের কথা কেন বললেন না? বামের কথা কেন বললেন না? সামনের কথা কেন বললেন না? পেছনের কথা কেন বললেন না? আল্লাহ ভালোই জানেন ডাইন দিকে তাকাইলে মহিলা চক্ষু পড়তে পারে, বাম দিকে তাকাইলে মহিলা চক্ষু পড়তে পারে, পিছনের দিকে তাকাইলে মহিলা চক্ষু পড়তে পারে, সামনের দিকে তাকাইলে মহিলা চক্ষু পড়তে পারে, উপরের দিকে তাকাইলে তিনতলা তো মহিলা থাকতে পারে, থাকতে কি পারে না? এই কারণে আল্লাহ বলেন, তুমি ডাইনেও না, বামেও না, সামনে দূরেও না, পাছনেও না, মাটির দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, তোমার চক্ষুকে সংযত রাখো। বলেন সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর বান্দি বুরকা পরে 1 নাম্বার পর্দা করলেন, চক্ষুকে সংযত রাখলেন। 3 নাম্বার পর্দা হইল আল্লাহর মায়ের বান্দি যখন রাস্তাঘাটে চলবেন, হাঁটার পর্দা করতে হবে। হাঁটার পর্দা, হাঁটতে গেলেও পর্দা আছে। হাঁটার ক্ষেত্রে আল্লাহর মায়ের বান্দি রাস্তার এক পাশে দিয়া চলবেন এবং ছোটো ছোটো কদমে হাঁটবেন। কিন্তু এখনের যুগের মহিলারা রাস্তা ব্লক করে হাঁটে, পিছনের দিকে খাস দেওয়ান লাগে, কই গো রাস্তা ছাড়ো। এরা যেমন রাস্তা কিনে লাইছে, হ্যাঁ রাস্তা, এরা ধীরে ধীরে হাঁটতেছে, রাস্তা ব্লক করে হাঁটা ধরছে। আমার তোমাকে জরুরি তাড়াতাড়ি দেওয়ান লাগবো, পিছের দিকে খাসি দেওয়ান লাগে। ওই তুমি বাপের রাস্তা নিগো। সাবধান, সাবধান। তুমি যখন রাস্তায় দিয়ে হাঁটবা, রাস্তার এক পার্শ্ব দিয়া চলবা এবং হাঁটার পর্দা করবা। আল্লাহ তাআলা আল্লাহর কালামে বলছেন, ওয়ালা ইউদ্রিবনা আরজুলিহিন্না, হে আমার মায়ের বান্দি, তুমি যখন রাস্তায় দিয়ে হাঁটবা, তুমি জমিনকে মারিও না। জমিনকে মারিও না অর্থ কিনা? জমিনকে কি মারা যায়? জমিনকে মারার অর্থ হইল তুমি যখন রাস্তায় দিয়ে হাঁটবা, ফাল্লাইয়া হাঁটতো না, ডাইনে বামে মুসুর দিও না, সমস্যা আছে। হিল জুতা, একটা সুক্কা এমন উসামুরার জুতা লাগাইছে রে বাবা, এটা ইচ্ছা করলে ডাইনে মুসল মারে, ইচ্ছা করলে বামে মুসল মারে, আসেনি ভাই এরকম? বাবার ঈদের বাজার তো বাদ হয়ে গেলাইছে এখন। আর কয়েক বছর আগে সবজি বাজার গেছিলাম, আমার ফাত্তাও দেয় না, খালি আফাইম দিবইন, আফাইম দিবইন। আফার যে দায়িত্ব, যে মর্যাদা, যে ফজিলত, আফার যে গুরুত্ব, 1000 টাকার মাল আফার কাছে 1800-1900 বেচতে পারে, আমরা কাছে বেচলে 1000 টাকা বেচতেইব, বুঝছেন নি? এই কারণে এখন আমরারও দোষ আছে, আমরা টেকা দেয় আরে ফাটাই দেই, আমরা টেকা দেয় আরে ফাটাই দেই। এই যে তারার বয়সের মুরব্বীরা যারা আজ থেকে 30 বছর আগে জুতা মাফিয়া নিতা, মার জুতা, বইনের জুতা, মেয়ের জুতা, মেয়ের জুতা 8 আঙ্গুল, স্ত্রীর জুতা 12 আঙ্গুল, মায়ের জুতা 12 আঙ্গুল, উল্টায় মাফিয়া নিতা, জুতা আইনা দিতা, যেটা আইনা দিতা তারা এটা ওই গ্রহণ করতা, ঠিক কিনা বলেন? এখন মেয়েরা মা বোনেরা হয়, এটা সুন্দর হয়েছে না, এটা তেরা হয়েছে, এটা বেখা হয়েছে, এটা বদলে আনা লাগবে, টাকা দিলাও। তারা কইলা উনকা আমরা দিলাই, তারার একতরফা দোষ না, আমরারও দোষ আছে, আমরারও দোষ আছে। এখন তো বিয়ার বাজার মেয়ে নানলে বাজারই হয় না, হ্যাঁ? নাউজুবিল্লাহ করেন, নাউজুবিল্লাহ মিন জালিক। মহিলাদেরকে নিয়ে পুরুষ মিলে একসাথে বাজারও যাইবেন, এটা পরিষ্কার হারাম। পরিষ্কার কি? হারাম। এখন সব বাজারে হাটে, যখন আজকের আল্লাহ নবীর হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী ইরশাদ ফরমান, মহিলারা হচ্ছে ঘরের মানুষ, তারা ঘরে অবস্থান করবেন। আল্লাহর মায়ের বান্দিরা যদি ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে চলাফেরা করে, শয়তান উকিঝুঁকি মারিয়া তাদের দিকে তাকায়। শয়তান উকিঝুঁকি মারে। শয়তান কি দেখা যায়? না না, রাস্তার যুবকদের ভিতরে শয়তান ঢুকিয়া জায়গা, ঢুকিয়া হয়, ওই দেখো মুখের মেয়ে অমুক যাইতেছে, দেখ রে বেড়া জিনিসটা কিটা, এই যে দেখলো রে বাবা, যদি বাবা রে চোখ লাগাইল। পুরুষের বা মানুষের নজর যে আসিটা আপনারা জানেননি, নজর কিন্তু আছে, নজর লাগে, নজর লাগে। তাহলে আল্লাহর মায়ের বান্দি ঘর থেকে বের হবেন, বুরকা পরিধান করে বের হবেন। 2 নাম্বার হচ্ছে চোখের পর্দা করবেন, 3 নাম্বার হাঁটার পর্দা করবেন। এরপরে আসেন আল্লাহর মায়ের বান্দিগণ, আমাদের মা বোনরা যখন ঘরে অবস্থান করবেন, ঘরের ভিতরে পর্দা আছে। আমাদের সমাজে কিন্তু ঘরের ভিতরে অনেক ক্ষেত্রে পর্দা নাই, ঘরের ভিতরে পর্দা আছে। ঘরের ভিতরে পর্দা কি মনে করেন? আল্লাহর কোনো মায়ের বান্দির ঘরে যখন আপনি প্রবেশ করতে চাইবেন,
ইসলাম কত সুন্দর দেখেন, ইসলামের বিধিবিধান আমরা মানি না, মানার চেষ্টা করি না, এই জন্য এত অশান্তি আর অশান্তি। আল্লাহ তাআলা আল্লাহর কালামে বলেন, তুমি যদি কোনো আল্লাহর মায়ার বান্দার ঘরে প্রবেশ করতে চাও, আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, পুরুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তুমি তোমার ঘর ছাড়া অন্যের ঘরে যখন প্রবেশ করতে চাইবা, তুমি তোমার ঘর ছাড়া অন্যের ঘরে যখন প্রবেশ করতে চাইবা, অনুমতি না নিয়ে প্রবেশ করিও না, অনুমতি না নিয়ে প্রবেশ করিও না। অনুমতি ছাড়া অন্যের ঘরে প্রবেশ করতে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। অনুমতির জন্য কি করবেন? আপনি দরজার সামনে যাইয়া সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একবার, দুইবার, তিনবার সালাম করবেন, সালামের উত্তর পান, যদি অনুমতি পান প্রবেশ করবেন, আর অনুমতি না পাইলে পরের আয়াতে আল্লাহ বলেন তুমি ফিরে আসবে, তবুও তার ঘরে প্রবেশ করবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে অন্যের ঘরে প্রবেশের ক্ষেত্রে অনুমতির প্রয়োজন আসেনি? আছে। ঘরের পর্দা দেখেন, আমাদের সমাজে চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, বিয়াই, বিয়াইন, নাউজুবিল্লাহি মিন যালিক, পরিষ্কার হারাম। একজন চাচাতো ভাই একজন চাচাতো বোনের সাথে পর্দা করতে হবে, মামাতো ভাই মামাতো বোনের সাথে পর্দা করতে হবে, খালাতো ভাই খালাতো বোনের সাথে পর্দা করতে হবে, বিয়াই বিয়াইন 100% পর্দা করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের সমাজে দেবরে হয় বড় ছোট ভাই, আর বাবিরে হয় বড় বোনের মতোই। তো বড় বোনের মতো তুমি কইলে হইতো না। আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহ রাসূল কি বলছেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, ইয়াকুম ওয়ালা খাউলুন আলান নিসাই ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আরাইতাল হামওয়া কাল হামুল মাউত। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতগণ, তোমরা বেগানা নারীদের সাথে দেখা করা, সাক্ষাৎ করা থেকে বিরত থাকো, তাদের কাছে যেও না। এক ব্যক্তি আল্লাহ নবীর সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে ইসলামের হুকুম কি? দেবর আসেনি? দেবর হারে বলে চিনুননি আপনারা? দেবর স্বামীর ছোট ভাই, দেবর সম্পর্কে ইয়া রাসূলুল্লাহ ইসলামের হুকুম কি? আল্লাহ রাসূল বলেন, দেবর হচ্ছে মৃত্যুতুল্য। দেবর, আল্লাহ রাসূল বলেন দেবর মৃত্যুতুল্য, আর তুমি ছোট ভাই আর বড় বোন, এটা ইসলামের বিরুদ্ধে হয়ে গেল কিনা? ইসলামের সাথে সাংঘর্ষিক হয়ে গেল। অতএব ঘরের ভিতরে পর্দা আছে তিনটা। প্রথম পর্দা হইল, আল্লাহর কোনো মায়ের বান্দা যদি বেগানা কোনো নারীর ঘরে প্রবেশ করতে চান, অনুমতি চাইবেন। আল্লাহর মায়ের বান্দি যদি অনুমতি দেওয়ার মতো মনে করেন, নিরাপদ মনে করেন, অনুমতি দিবেন। অনুমতি দিলেও তিনি যেই ঘরে বসার সুযোগ দিবেন, অনুমতি দিবেন, ওই ঘরে আল্লাহর বান্দি মায়ের বান্দি থাকতে পারবেন না। প্রথম দরজা খুলে দিয়ে প্রবেশ করাবেন, ভিতরের বাহিরের দরজা দিয়ে তিনি বের হয়ে যাবেন। এটা হলো 1 নাম্বার বিধান, তাফসীর কিতাবের মধ্যে আছে। যখন তিনি মহিলাটা বেগানা পুরুষকে রিসিভ করলেন, ঘরে বসাইলেন, যেই রুমে বসাইলেন এই রুমে তিনি থাকতে পারবেন না, বের হয়ে যাবেন। কারণ একজন বেগানা নারী, একজন বেগানা পুরুষ যদি এক রুমে থাকে, একই ঘরে থাকে, তাহলে তৃতীয় আরেকজন হয়ে যায় শয়তান। তৃতীয় আরেকজন হে শয়তান। আপনি কইবা আপনি আর ভাবি হত্যই না, না শয়তান এই সময় ইন্ধন দেয়, দুইজন আর থাকে না, তৃতীয় একজন শয়তান হয়ে যায়। এই কারণে ইসলামের বিধান হলো, তুমি যদি বেগানা কোনো পুরুষকে ঘরে বসার, ঘরে প্রবেশের অনুমতি দাও, তুমি অনুমতি দিবা, আল্লাহর বান্দা ঘরে প্রবেশ করবে, তুমি অনুমতি দেওয়ার পরে উনি ঘরে বসবেন, তুমি অন্য দরজা দিয়ে অন্য রুমে চলে যাবে। 1 নাম্বার পর্দা। 2 নাম্বার পর্দা হইল, তিনি যদি কথা বলতে হয়, আপনার ঘরে পুরুষ নাই, প্রয়োজনীয় কোনো কথাবার্তা যদি বলতে হয়, 2 নাম্বার পর্দা হইল, মধ্যখানে একটা দেওয়াল, একটা পর্দার ব্যবস্থা করতে হবে, একজন আরেকজনকে দেখা যাবে না, কথাবার্তা এইভাবে বলতে হবে। যদি একজনকে আরেকজন দেখা দেখি না করলে অথবা পর্দার কারণে কথা বলতে অসুবিধা হয়, 3 নাম্বার পর্দা হইল, সামনে আসতে পারবে, তবে পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীর আবৃত করো, ডেকে আল্লাহর বান্দি সামনে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে পর্দার বিধান আমাদেরকে অবশ্যই পালন করতে হবে, কারণ ইসলামে এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে, এটা ফরজ বিধান। নারীরও পর্দা আছে, পুরুষেরও পর্দা আছে, পর্দা মেনটেন করে অবশ্যই চলতে হবে, নতুবা সাংঘাতিক অনেক বড় গুনাহ হবে, যেই গুনাহ কবিরা গুনাহ, আল্লাহ তাআলা তওবা ছাড়া মাফ করবেন না। একটু দুরূদ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা জোরে জোরে মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লিম সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা নারী পুরুষ উভয়ের জন্য পর্দার ব্যবস্থা করেছেন। বেগানা নারীকে দেখতে আমাদের জন্য নিষেধ করেছেন, বেগানা নারীদেরকে বেগানা পুরুষদেরকে দেখতে নিষেধ করেছেন। কারণ দেখা দেখির দ্বারা ভালো লাগা পয়দা হয়, ভালো লাগার থেকে ভালোবাসা, তারপরে অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা আছে। এই কারণে আল্লাহ তাআলা পরস্পরকে দেখতে নিষেধ করেছেন। দেখেন আল্লাহর নবীজির দুইজন স্ত্রী আমাদের মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বসে আছেন, গল্প গুজব করতেছেন। এমত অবস্থায় আল্লাহ নবীজির একজন অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন যখন দেখলেন আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি অন্ধ ছিলেন তিনি আসতেছেন, আল্লাহ রাসূল বিবিদেরকে বললেন তোমরা পর্দার অন্তরালে চলে যাও। নবীজির বিবিগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম তিনি তো অন্ধ, তিনি তো আমাদেরকে দেখতে পান না, দেখবেন না, আমরা তো ঘরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাসূল বললেন আমার সাহাবী অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ নও। আমার সাহাবী তোমাদেরকে দেখবে না, কিন্তু তোমরা তো তাকে দেখবে, তোমরা তো তাকে দেখবে। অতএব এই হাদিস দ্বারা কি বোঝা যায়? বেগানা নারী যেভাবে দেখা নিষেধ, বেগানা নারী বেগানা পুরুষকে ঠিক তেমনি একে অপরকে দেখা পরস্পরকে দেখা দেখি করা নিষেধ। যেখানে দেখা দেখি করা নিষেধ, এখানে বর্তমান যুগে আমাদের ছেলেরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানায়, এটা পরিষ্কার হারাম, এই ধরনের করা যাবে না। এখন আমরা কোন সমাজে আছি, মাঝে মধ্যে রাস্তাঘাটে আমরা দেখি কিছু যুবক ছেলে হাফ প্যান্ট পরে গাড়িতে চলাফেরা করে, হাফ প্যান্ট পরে, গেঞ্জি পরে, হাফ প্যান্ট হাঁটুর উপরে। আপনারা জেনে রাখবেন, হাঁটুর উপরে খাবার পরিধান করা কবিরা গুনাহ, হাঁটু উদাম করা কবিরা গুনাহ। তাহলে যেই সমস্ত ছেলেরা হাঁটুর উপরে প্যান্ট পরে এগুলা নির্লজ্জ বেহায়া। আবার কিছু মেয়েরা আছে জিন্সের প্যান্ট পরে এবং গেঞ্জি পরে ঘর থেকে বের হয়ে যায়, এরাও নির্লজ্জ বেহায়া, এদের কোনো লজ্জা নাই, হায়া নাই। আর যাদের হায়া নাই, যাদের লজ্জা নাই, এদের সম্পর্কে আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ ওয়াল বাযাউল জাফাউ ওয়াল জাফাউ ফিন্নার। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন হায়া, লজ্জা, এটা ঈমানের একটা অঙ্গ, ঈমানের অংশ। আল্লাহ নবী বলেন আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। হায়া, লজ্জাশীলতা হচ্ছে ঈমানের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, আর ঈমানদার ব্যক্তি যাবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। অপরদিকে ওয়াল বাযাউল জাফাউ ওয়াল জাফাউ ফিন্নার, লজ্জাহীনতা হচ্ছে অত্যাচার, লজ্জাহীনতা হচ্ছে অত্যাচার, আর অত্যাচারী ব্যক্তি যাবে জাহান্নামে। অতএব কোনো মেয়ে, কোনো ছেলে অর্ধ উলঙ্গ হয়ে যদি ঘর থেকে বের হয়, এগুলা বেহায়া, নির্লজ্জ। অতএব বেহায়া, নির্লজ্জ যারা হবে এরা জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আমাদের সমাজের এখন এক শ্রেণীর মহিলারা দেখা যায় বাজারে গেলে সাজগুজ করে, মার্কেটে গেলে সাজগুজ করে, বিয়ে বাড়িতে গেলে সাজগুজ করে, বউবাতে গেলে সাজগুজ করে, কিন্তু স্বামীর সামনে যখন নিজেকে উপস্থাপন করে তখন কাজের মাসির মতো উপস্থাপন করে। মা বোনদেরকে আমি উদ্দেশ্য করে বলবি, আপনি সাজবেন, যত ইচ্ছা সাজবেন, গাল ফালিশ, টুট ফালিশ, ট্যাং ফালিশ, কুত্তা ফালিশ, যত ফালিশ আছে দিবেন। তবে হাকে দেখাইবার জন্য, একজনকে দেখাইবার জন্য, তিনি হলো তোমার কেবলমাত্র স্বামী। ঠিক কিনা বলেন? রাত্রিবেলা যখন ছেলে মেয়েকে ঘুম পাড়াইবেন, ঘুম পাড়ানির পরে আপনি ইচ্ছা মতো সাজবেন। আপনার স্বামী যখন আসবেন নিজেকে সুন্দর করে উপস্থাপন করবেন, ব্যাগটা হাত বাড়ায় নিবেন, স্বামীর ফানি লাগবে কিনা, কি লাগবে না লাগবে একটু নিজেকে সুন্দর করে উপস্থাপন করবেন। যত প্রকারের সাজগুজ আছে একমাত্র স্বামীর জন্য, আর কারোর জন্য নয়। কিন্তু আমাদের সমাজের কিছু মহিলারা আছে জীবনও স্বামীর জন্য একদিন সাজগুজ করে না, মার্কেটে যাইতে সাজগুজ করে, বিয়ে বাড়িতে যাইতে সাজগুজ করে। যদি কোনো আল্লাহর মায়ের বান্দি বেগানা পুরুষকে দেখানোর উদ্দেশ্যে, বেগানা পুরুষের সামনে নিজে সৌন্দর্য উপস্থাপন করবার জন্য সাজগুজ করবে,
এগুলা হলো বেহায়া নির্লজ্জ। এদের সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন নিজের এক গাছা চুলকে মানুষ মহিলারা সারি গুছা বানায়, নিজের চুল বাট্টি বাজার থেকে কিনে আনে চুল, খরজা চুল আসেনি বা? যে এই সমস্ত মহিলারা খরজা চুল লাগাইয়া নিজেকে সুন্দর উপস্থাপন করবার জন্য সাজগুজ করে, এদেরকে বলা হয় দায়ুস। আর দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যাইতে পারবে না। তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতে যাবে না, এমনকি জান্নাতের গানও হবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সাজগুজ আছে করবেন কার জন্য? স্বামীর জন্য। কার জন্য? স্বামীর জন্য। আমাদের সমাজে কত যে অশান্তি এখন, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। মিল থাকবে কেমনে? স্বামীর জন্য জীবনও কোনোদিন সাজগুজ করে না। বাজারে, মার্কেটে, বিয়েতে, বৌবাতে, বৌবাত, গায়ে হলুদ নামে একটা অনুষ্ঠান আসেনি বাংলাদেশ। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন যেখানেও বেগানা পুরুষ, বেগানা নারীকে দেখা দেখি করা হারাম, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এখানে তারা ফাঁসাফাঁসি দাঁড়িয়ে সেলফি তুলে কিনা ছবি তোলা হয়। এই গায়ে হলুদ হালাল এবং গায়ে হলুদ হারাম। কিভাবে? যদি কোনো মেয়েকে গায়ে হলুদ দেওয়ার জন্য ঘরের ভিতরে অথবা পর্দার মধ্যে শুধুমাত্র মেয়েরা মেয়েকে গায়ে হলুদ দেয়, এটাতে কোনো অসুবিধা নাই। আবার পুরুষরা যদি পুরুষকে গায়ে হলুদ দেয়, এখানে যদি কোনো মহিলার আনাগুনা না থাকে, একমাত্র পুরুষ মহিলা আলাদা থাকে, তাহলে গায়ে হলুদ দেওয়ার কোনো অসুবিধা কিছু নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে গায়ে হলুদের নামে নারী পুরুষের অবাধ মেলামেশা, দেখা সাক্ষাৎ, ছবি তোলা, একে অপরের সাথে সাক্ষাৎ, সামনাসামনি কথা বলা, দেখা করা, এগুলা পরিষ্কার হারাম। এগুলা কি? পরিষ্কার হারাম। মা বোনদেরকে বলবো, আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? বলবেন অবশ্যই জান্নাতে যেতে চাই। তাহলে আল্লাহর বিধান মানতে হবে, ঠিক কিনা বলেন? দেখেন জাহিলি যুগে মেয়েদের কোনো ইজ্জত সম্মান ছিল না, কোনো ইজ্জত সম্মান ছিল না। আমরা যেভাবে গরুর বাজারে গরু বেচা কিনা করি, জাহিলি যুগে ওইভাবে মেয়েদেরকে বাজারে নিয়ে বেচা কিনা করা হতো। তাদের কোনো ইজ্জত সম্মান ছিল না। মেয়ে সন্তান জন্ম নিলে মা বাবা দুর্ভাগ্য মনে করে জীবন্ত মেয়ে শিশুকে খবর দিত। নাউজুবিল্লাহ বলেন। এই অপমান লাঞ্ছনা থেকে ইজ্জত সম্মান দিয়েছে ইসলাম, ইজ্জত সম্মান দিয়েছেন আল্লাহ, ইজ্জত সম্মান দিয়েছে ইসলামী শরীয়ত, ইজ্জত সম্মান দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাসূল বলছেন, কোন বাবা যদি দুইটা মেয়েকে লালন পালন করিয়া নেককার মুত্তাকি পরহেজগার ছেলের কাছে পাত্রস্থ করে, আল্লাহ রাসূল বলেন আঙ্গুল দেখায় এইভাবে আমি এবং আমার ওই দুই মেয়ের বাবা একসাথে জান্নাতে বসবাস করব। আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলি, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবীজি ইরশাদ ফরমাইন, আমার কোনো বান্দি যদি 4টা আমল করে, 4টা বিষয়ের উপরে আমল করে, আল্লাহর তৈরি 8টা জান্নাতের দরজা তাদের জন্য খোলা আছে। যেই দরজায় দিয়া ইচ্ছা সেই দরজায় দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। বলেন সুবহানাল্লাহ। আমল করা মাত্র 4টা। কয়টা? 4টা। মা বোনদেরকে বলছি একটু লক্ষ্য করবেন, আমল 4টা, পুরস্কার 8টা। আমল 4টা, আল্লাহর তৈরি 8টা জান্নাতের দরজা আপনাদের জন্য খোলা। যেই দরজায় দিয়ে ইচ্ছা সেই দরজায় দিয়ে প্রবেশ করবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্তের নামাজ, ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। ইচ্ছা করে জোহরের নামাজ আসরের আগে, আসরের নামাজ মাগরিবের আগে, মাগরিবের নামাজ এশার আগে অবহেলা করে কিছু মহিলা এরকম করে, ঠিক না? এরকম করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করবেন। 2 নাম্বার হচ্ছে রমজান মাসের সিয়াম সাধনা। 3 নাম্বার হচ্ছে স্বামীর আনুগত্য। স্বামীর আনুগত্য, স্বামী বলবেন বউবা তো যাওয়া যাবে না, যাওয়া যাবে না। স্বামী বলছেন স্বামীর বাবার বাড়ি গেছো, 3 দিনের কথা হইয়া গেছো, 3 সপ্তাহ যাইবে দেয়ারায় না, আসেনি এরকম কিছু বেজাইল্লা মহিলা। স্বামী বলছে আজকে চলে আসেন, আজকেই চলে আসতে হবে। স্বামীর কথা মানাটাও আপনার জন্য ইবাদত। দেখেন আল্লাহ রাসূল বলছেন, দুনিয়াতে যদি কোনো মানুষকে সেজদা করার বিধান থাকতো, আমি প্রত্যেকটা মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের নিজ নিজ স্বামীকে সেজদা করে। সুবহানাল্লাহ বলেন। এতে কি বুঝলেন কত গুরুত্ব? স্বামী বলছে আজকে বাবার বাড়িতে যাওয়ার দরকার নাই, স্বামীর কথা মানবেন। স্বামী বলছেন তুমি আজ থেকে মার্কেটও যাইবা না, আমি যা এনে দিব ভালোবেসে আপনি তা গ্রহণ করবা, তা মেনে নিবেন। স্বামী বলছেন তোমাকে আজকে এই কাজটা করার জন্য করবেন। অতএব স্বামী যেভাবে বলবেন সেইভাবে চলবেন, তাহলে আপনি দুনিয়াতে সুখের সংসার করতে পারবেন। 3 নাম্বার হচ্ছে স্বামীর আনুগত্য করা। স্বামীর সাথে তর্ক করা যাবে না। 4 নাম্বার হচ্ছে নিজের সতীত্বকে হেফাজত করা, অর্থাৎ পর্দা মেনটেন করে চলা। এই 4টা আমল যদি আল্লাহর কোনো মায়ার বান্দি আন্তরিকতার সাথে আদায় করেন,
আল্লাহর তৈরি 8টা জান্নাতের দরজা তার জন্য খোলা, যেই দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে আল্লাহর বান্দি জান্নাতে প্রবেশ করবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের প্রতি যত্নশীল, রোজার প্রতি যত্নশীল, স্বামীর আনুগত্য মোটামুটি আছে, কিন্তু পর্দার ক্ষেত্রে জিরো। পর্দার ক্ষেত্রে কি জিরো। আল্লাহর কোনো বান্দা যদি ফাইভ পরীক্ষা দেয় 6 সাবজেক্টে, বাংলা, ইংরেজি, গণিত, আরবি, 4টার মধ্যে 3টার মধ্যে 90 হইরা পাইছে, একটার মধ্যে 10, গড়ে ফাঁস না ফেল, গড়ে ফাঁস না ফেল, ফেল। যদিও 3টার মধ্যে 90 কিন্তু একটার মধ্যে 10, ফেল মানে ফেল, আর সামনেও আগাইতে পারবেন না। ঠিক তেমনি আল্লাহর মায়ের বান্দিরা যদি নামাজের প্রতি যত্নশীল হন, রোজার প্রতি যত্নশীল, স্বামীর আনুগত্য, কিন্তু পর্দায় যদি মই ফেল করুন, জাহান্নামের শাস্তি ছাড়ার কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইসলামী মুসলমানি সুন্নতি জিন্দিগি করার তৌফিক দান করেন, আমরা সকলে পড়ি আমিন। আমরা পুরুষের জন্য যেই পর্দা রয়েছে, মহিলাদের জন্য যেই পর্দা রয়েছে, আমরা যেন আল্লাহর এই বিধানকে মনে প্রাণে বিশ্বাস করে আমল করতে পারি। আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলে কবুল ও মঞ্জুর করেন, আমরা সকলে পড়ি আমিন।